আরেকটু জানবো যে এই বৈঠকে বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে খুবই গুরুত্বপূর্ণ। শেখ হাসিনাকে দেশে ফেরানো সহ তিস্তা গঙ্গা চুক্তি, সীমান্তে মানুষ হত্যা সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার কাছে একটু জানবো যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে আপনি জানেন যে কয়েকবার দিল্লিকে কূটনৈতিক চিঠি দেওয়া হয়েছে। এরপর আপনি জানেন যে পররাষ্ট্র উপদেষ্টা যিনি তিনিও সফর করেছেন, কিন্তু মোদির কোনো আসলে সাড়াই পাওয়া যায়নি। তো শেষ পর্যন্ত এই মিটিংটা হলো এবং সেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কথা বলেছেন। আপনার কি মনে হচ্ছে যে মোদি কি শেখ হাসিনাকে ফিরিয়ে দেবেন কিনা? দেখেন, এটা আসলে একটা আপেক্ষিক কোশ্চেন। অবশ্যই আম, এটার গুরুত্ব অনেক। এটা একটা অনেক গুরুত্ববহ বিষয়। এগেইন, ওই কূটনীতির বিষয়ে আসতে হবে আপনাকে। কূটনৈতিক ভাবে যদি ওনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা যায়, তাহলে সেটা হয়তো কোনোদিন হয়তো সম্ভব হতেও পারে। জি। এটা আমার ব্যক্তিগত মতামত। হাওয়েভার, আপনাকে ওই পিছনের দিকে যদি ফিরে তাকাই, তাহলে দেখতে হবে যে বাংলাদেশের সাথে ভারতের যে রিলেশনশিপ, এটা একদিনের না, এটা জন্ম থেকে বলতে বাংলাদেশের জন্ম থেকে, জি। তার আগে থেকেও আমরা আম, যদি মানে উম, পূর্ব পাকিস্তানের সময় থেকে। সব সময় থেকেই এটা বাংলার কথা বলতে পারেন আপনি। তার আগেও যদি আপনি যান, অনেক মানে পুরো অনেক যদি আগে আপনি থেকেই আপনি ভারতীয় দেখবেন। উপমহাদেশ হিসেবে দেখেন। তার আগে থেকেও এটা তো মানে পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, এটা সংস্কৃতির থেকে, জি। জাতিগত দিক থেকে, আঞ্চলিকতার দিক থেকে এটা বিশেষভাবে জড়িত আমরা ওতপ্রোতভাবে একে অন্যের সাথে। আর জি। আপনি যে কোশ্চেনটা করেছিলেন, যেটা আসলে সম্ভব কিনা, এই প্রশ্নের জবাব দেওয়ার মতো আম, সময় এখনো আসেনি। তবে যদি দেখেন, উনি যখন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, এখন অবশ্যই উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নন। জি। আমরা সবাই প্রেক্ষাপট জানি। যদি উনি আম, কোনো কিছু করে থাকেন, যদি উনি কোনো ক্রাইমের হোতা হয়ে থাকেন, যেটা অ্যালেজড, আমরা অ্যালেজড বলতে পারি, এটা এটা অবশ্যই সময়ে এসব বিষয়ে আরো বড় বেশি সাক্ষী হয়ে থাকবে, এবং সময় প্রফেসর এটাকে বলে মোহাম্মদ দিবে যে ইউনূস আসলে কিন্তু উনি। উল্লেখ করেছেন, যে শেখ হাসিনা গণহত্যাকারী। আমরা বাংলাদেশের মানুষ তার বিচার করতে চাই। এটা তো একটা অভিযোগকে তো আপনাকে আইনের মাধ্যমে প্রুফ করতে হবে। আর সেটা যদি এখন প্রুভ সেটা হয়, যদি আসামিকে যদি দেশে ফিরিয়ে না নেওয়া হয় তাহলে কিভাবে সম্ভব? দেশের বাইরে থেকেও তো একজন মানুষের বিচার হয়, হয় না? দেশের বাইরে থেকে মানুষের বিচার হয়, সেই বিচারের মুখোমুখি হওয়ার জন্য পরবর্তীতে কূটনৈতিক, যদি উনি কনভিক্টেড হন, তাহলে কূটনৈতিক জি। ভাবে ওনাকে যদি দেশে আনা যায়, তাহলে যে শাস্তি যদি ওনার হয়, তাহলে সে শাস্তি ভোগ করার জন্য হয়তো ওনাকে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে হয়তো যদি ফিরিয়ে আনা সম্ভব হয়, তাহলে এটা এগেইন এটা খুবই একটা অবজেক্টিভ ম্যাটার। সাবজেক্টিভ আপনি বলতে পারেন দুই অ্যাঙ্গেল থেকে। এটাকে করা অবশ্যই সম্ভব, যদি সাবজেক্ট টু প্রুভ করতে হবে। যতক্ষণ পর্যন্ত উনি প্রুভেন না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত উনি গিলটি নন। আর এটার যে আইনি প্রক্রিয়া আছে, এই আইনি প্রক্রিয়া সম্পাদনের মাধ্যমে যদি উনি গিলটি প্রমাণিত হন, দেন হাওয়েভার, আপনি খুব সুন্দরভাবে বলছেন যে আমাদের বর্তমান প্রধান, দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, উনি জি। এ বিষয়ে একটা আহ, সুনির্দিষ্টভাবে উনি হয়তোবা চেয়েছেন, আহ, এ- এ- যেটা ভারতের পক্ষ থেকেও তার পররাষ্ট্রমন্ত্রী এটা উল্লেখ করেছেন যে ইয়েস। হাওয়েভার, উনি এই বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে কূটনৈতিকভাবে উত্তর দিয়েছেন যে এই বিষয়ে কথা বলার সময় এখন আমাদের আসে নাই, বা উনি এই বিষয়ে কথা বলবেন না, উইচ ইজ একজন পক্ষ আম, কূটনীতিবিদের কথা। অবশ্যই আমরা জানি ব্যাকগ্রাউন্ডে যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, তার সাথে বাংলাদেশের দল আওয়ামী লীগ এবং ভারতের বিজেপির সাথে একটা ভীষণ সখ্যতা আছে। এবং দেখেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় থাকা সত্ত্বেও শেখ হাসিনা উনি বর্তমানে ভারতেই আছেন। এটা জি। আহ, এভাবেই প্রমাণ করে যে তাদের সাথে সম্পর্কের দৃঢ়তা কত বেশি। আর সেটা বোঝার জন্য জি। আপনাকে আইনস্টাইন হওয়ার কোনো দরকার নেই। উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে হাউ স্ট্রং তাদের রিলেশনশিপ। তো জি। এটাকে কূটনৈতিক ভাবে যদি কোনো বিশেষ চাপ প্রয়োগ করে, অথবা ওনাকে যদি কোনো আইনি কোর্ট যদি ওনাকে দোষী সাব্যস্ত করেন, সেই বিচার ব্যবস্থার মানে রেজাল্ট বা ফলাফল নিয়ে যদি কূটনৈতিক ভাবে অগ্রসর জি। হওয়া জি। যায়, তাহলে আমি বিশ্বাস করি, যদি কেউ যদি অপরাধী হন, তাহলে আমার মনে হয় যে উম, কূটনৈতিক ভাবে সবকিছুই করা জি। সম্ভব। জি। দেখেন, নিশ্চয়ই। ইতিহাস হ্যাঁ। কখনো
জি, ধন্যবাদ। নিশ্চয়ই। দোষীকে উম আপ কখনোই মুক্তি দেননি। এই জি, পৃথিবীতে রুল অফ জাস্টিসের যে ব্যাপারটা আছে সেটা জি, দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। আপনি দেখবেন হালাকু চেঙ্গিসরাও কিন্তু মুক্তি পাননি। তো কেউ যদি অন্যায় করে থাকেন, যদি সত্যি সত্যি অন্যায় করে থাকেন, রুল অফ ন্যাচারাল জাস্টিস উইল সার্ভ। জি, ধন্যবাদ।